আমরা আমরা যদি এই যে ওই গ্লোবাল হেডার ফোল্ডারটা ক্রিয়েট করতাম, এই পেজগুলোতে আসলে আমাদের ওই ডিজাইনটা অন্তত দেখতে পাইতাম। তাহলে কি হতো বুঝতে পারতাম যে হ্যাঁ, কারণ দেখেন এই পেজে যাচ্ছি সাজানো গোছানো, কিন্তু আমাদের এই বাকি পেজগুলোতে যাচ্ছি হচ্ছে না। তো এই কাজটা আপনারা যেভাবে কাজটা করবেন আমি বলে দিচ্ছি। আপনারা এই জায়গায় দেখেন টেমপ্লেট নামে একটা কথা আছে। কি নামে একটা কথা আছে? টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আপনারা যাবেন কোথায়? থিম বিল্ডার। কোথায় যাবেন? থিম বিল্ডার। এই থিম বিল্ডারে যখন আপনারা আসলেন, আসার পরে যদি কোনো এইভাবে আপনারা টেমপ্লেট বানায় রাখেন, তাহলে এই জায়গায় দেখাবে। যেহেতু বানানো নাই সেহেতু এখানে কি দেখাচ্ছে? ব্লাঙ্ক। এখন আমরা বানাবো হেডারের জন্য একটা, ফুটারের জন্য একটা। এইখানে আপনারা যেটা করবেন, অ্যাড নিউ টেমপ্লেট। কি করবেন বলেন তো? অ্যাড নিউ টেমপ্লেট। এই উইন্ডোটা আপনাদের চলে আসবে। এইখান থেকে আপনারা বাছাই করে নেবেন, অনেকগুলাই আছে বুঝছেন। যেমন এখানে দেখেন আপনাদের হেডার আছে, ফুটার আছে, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, ল্যান্ডিং পেজ, পপ আপ, সেকশন, বুঝছেন। ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা কাজে এগুলো আলাদা আলাদা জায়গায় লাগে। ক্লিয়ার কথাটা? ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা কাজে আলাদা আলাদা জায়গায় লাগে। এখন আমাদের যেটা লাগবে সেটার নাম কি? হেডার। আমি হেডারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আপনারা একটা নাম দিবেন। নামটা আপনাদের মন মতো যা খুশি দিতে পারেন, প্রাসঙ্গিক দিয়ে, এটা অপশনাল। আমরা এখানে নাম দিয়ে দিলাম হেডার। যদি আপনার আরো একাধিক হেডার তৈরি করার প্রয়োজন মনে করেন, তাহলে এটাকে 1 2 দ্বারাও ডিফাইন করতে পারেন, আপনার যেটা খুশি। তবে এই জায়গাটা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিবেন। তবে এর মানে এই না যে আমার মন চাচ্ছে আমি এরকম একটা দিয়ে দিলাম, বুঝছেন। এগুলা দিলে কাজের ক্ষেত্রে এটা প্রফেশনাল না। এইটা হচ্ছে রং প্র্যাকটিস হবে আপনাদের জন্য। আমি হেডার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমাকে কিন্তু আলটিমেটলি সে এলিমেন্টারেই নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন তো? আচ্ছা, তার আগে দেখেন এখানে তিনটা জিনিস দেখাচ্ছে। এইখানে সে বলছে ব্লক। ব্লক মানে বোঝাচ্ছে তার প্রিডিফাইন অনেক হেডার তৈরি করা আছে। প্রিডিফাইনলি অনেক হেডার তৈরি করা আছে, বুঝছেন। এই আপনারা একটু দিকে দেখেন, এই দিকে দেখেন, প্রিডিফাইনলি দেখেন এখানে অনেকগুলা হেডার ক্রিয়েট করা আছে। যদি আপনার লাইসেন্স কি সাথে থাকে এলিমেন্টারে, তখন এইখান থেকেও আপনি চয়েস করে যে কোনো একটা সিলেক্ট করলে আপনার থিমের সাথে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে ইচ্ছা মতো। তখন এটা কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। তো এটা থেকে আপনি নিবেন না। আবার এই সাইডে পেজ আছে, দেখেন অনেক পেজ টেজ বানানো আছে। শোনেন, ওয়েবসাইটের কাজটা কিন্তু মোটামুটি এখন অনেক হাতের নাগালে চলে আসছে। অনেক অ্যাডভান্স অ্যাডভান্স ওয়েবসাইট, যেমন প্রোকোব্লক নামে একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করলে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স ওয়েবসাইট বানানো যায়। এই যে আপনার এলিমেন্টরেরই আরো অনেক অ্যাডঅনস আছে, ওইগুলা দিলে অনেক সুন্দর সুন্দর প্রিডিফাইনলি ডিজাইন আছে, বুঝছেন। তো কাজ করলে এটা আপনি সহজে অনেক কাজই করতে পারবেন। যেমন এখানে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তবে এগুলাতে আমি বলবো আপনারা আগেই কাজ করবেন না, আগে শিখবেন। ভালো করে ডিজাইন গুলো আগে শিখেন, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এগুলো আপনারা হাতের কাছেও নিয়েন না। আর এখানে আপনার টেমপ্লেট গুলা বানানো গুলা এই জায়গায় দেখা যাবে, মানে থাকবে এগুলো, বুঝছেন। যেখানে খুশি সেখানে ইম্পোর্ট করে দিতে পারবেন। তবে এই জায়গাটা আমি বলবো যে আমি শুধু কথার কথায় বলে দিলাম যে এখানে কোনটার কাজ কি। এখানে কিছু আপনারা কোথাও ক্লিক করবেন না, এটাকে ক্রস করে দিবেন। ক্রস করলে এই জায়গায় দেখেন আপনাদের এখন এটা চলে আসছে। এটা কিন্তু কোনো পেজ ডিজাইন হচ্ছে না, এটা জাস্ট আপনাদের পেজের একটা অংশ ডিজাইন হবে। যে অংশটার নাম দিছি আমরা কি? এটা। ক্লিয়ার কথাটা? এটা কিন্তু কোনো পেজ ডিজাইন হচ্ছে না। তো চলেন, আমাদের হেডারটা আসলে আলটিমেটলি কেমন আছে। এই যে এইরকম আছে আমাদের হেডারটা। আপনারা অনেক সময় যে কাজটা করেন, এক পেজের ডিজাইন আর এক পেজে ভুল করে ডিজাইন করে বসে থাকেন। তো দেখেন ওই রকমও যদি করে থাকেন, অনেক সময় সহজ বুদ্ধি আছে। আমি চাইলে এটাকে এখন কি করতে পারি, এই কপি করে নিয়ে এসে এখানে আমি কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ওই হেডারটা কিন্তু এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে ডিজাইন করতে পারতাম, কিন্তু আমি একটু সহজে আপনাদের বোঝানোর জন্য জাস্ট হেডারটা নিয়ে আসলাম। বুঝতে পারলেন কি বিষয়টা? এই এইদিকে সবাই এইদিকে, এই দেখেন এইখানে আপনারা সেকশনে ক্লিক করবেন। পেজ যেভাবে আপনারা ডিজাইন করেন এখানে ওই রকমই বেশিরভাগ গুলাতেই মিল পাবেন। কিছু জিনিস হয়তো একটু মানে আগা পিছা করে দেওয়া আছে। ওইখানে যেটা হয়তো ফার্স্টে আছে
এইখানে হয়তো অন্যটা ফার্স্ট আছে, কিন্তু একই জিনিসটা একই। এই সেকশন নিলেন, সেকশন নেওয়ার পরে এই জায়গায় দেখেন আপনারা এই সাইড লোগোটা এখানে টান দিয়ে নিয়ে ছেড়ে দেন, এই যে সাইড লোগোটা চলে আসছে। সাইড লোগোটা আসার পরে এরপরে আবার এখানে চলে যান, এই জায়গায় ন্যাব মেনুটা এই যে চলে আসলো। ন্যাব মেনুটা আপনারা চাচ্ছেন কোন সাইডে, এই সাইডে। তারপরে এটার সাথে আরো কিছু আপনারা একটা জিনিস জানেন কিনা, আপনারা চাইলে এখান থেকে শুধু সিএসএস ও কপি করতে পারেন, মানে স্টাইল বলি আমরা, বুঝছেন। এখান থেকে এই যে কপি করলেন, কপি করার পরে এই জায়গায় গিয়ে আপনারা পেস্ট স্টাইল করলে শুধু কি হবে বলেন তো, মানে সিএসএস টা চলে আসছে। এখানে অনেক সুবিধা আছে, মজা আছে, যদি প্র্যাকটিস করেন মজাটা নিতে পারবে। আর ভয় পাইলে পারে আপনার কাছে এটা পাওয়া সমান কঠিন। বুঝতে পারলেন আমার কথাটা? এলোমেলো ক্লিক করলে এখানে কোনো আউটপুট পাবেন না, এটা মাথায় রাখতে হবে। এলোমেলো যদি ক্লিক করেন এখানে কোনো আউটপুট আসবে না। আর যদি বুদ্ধি করে কাজ করেন আপনি সেম কাজ অনেকের কাছে বিক্রি করতে পারবেন, বুঝছেন। এই ওয়েবের এটা একটা সুবিধা। একটা প্রজেক্ট ভালো করে বানায় রাখেন বা 2-3টা প্রজেক্ট বানান, খালি বায়ার আসবে, ওনাকে বুঝাই দিবেন এই কাজ, দেখবেন যে এতে স্যাটিসফ্যাকশন হয় কিনা। হয়তো সর্বোচ্চ 10% একটু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, 10 থেকে 20%। তবে 5-7টা প্রজেক্ট করলে আপনার অনেক জিনিস হাতের কাছে চলে আসে। বুঝতে পারছেন বিষয়গুলা? তো এই হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজ। দেখেন আমাদের হেডার হইলো, আমরা এর থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আমি এই সেকশনটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গাটা একটা হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটাকে দিলাম, আমি জাস্ট বোঝার জন্য দিলাম, কিন্তু কিসের জন্য দিলাম, একটু বোঝার জন্য আপনাদের, যে দেখেন এটা আসলে কিভাবে আপনাদেরকে ইফেক্ট ফেলবে। আচ্ছা দেখেন এখন একটা ফাইনাল কাজ আছে, প্রতিটা জিনিস একটু দেখিয়েন, বুঝছেন। এখন আপনারা এখানে একটা ফাইনাল কাজ, এই কাজটা অনেকেই ভুল করবে। সেই ভুলটা আসলে কি কাজ, এখানে পাবলিশ দিবেন। আপনারা অন্য জায়গায় দেখছেন পাবলিশ দিলে হয়ে যাচ্ছে, কি দিলে হয়ে যাচ্ছে, পাবলিশ। এখানে পাবলিশ দেওয়ার পরে একটা উইন্ডো দিচ্ছে, এই উইন্ডো আসার পরে অনেকেই সেভ এন্ড ক্লোজ দিবেন, দিয়ে দেখবেন যে আর আপনার হয় না, হবে না। কি করতে হবে, এখানে একটা কন্ডিশন সেট করতে হয়, বুঝছেন। ওই কন্ডিশনেও বলতিছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, তুমি তোমার এই যে টেমপ্লেটটা যে বানাইছো এটা তুমি কোথায় সেট করতে চাও এটা সে বলে দিচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সে বলে দিচ্ছে তুমি কি ইন্টার সাইট, তোমার সাইডের সকল, মানে তোমার সাইডে যতগুলো পেজ হবে বা হইছে সব জায়গায় দিতে চাচ্ছ তুমি, সেটাকে বলছে সে ইন্টার সাইট আর্কাইভ। আর্কাইভ মানে একটা পেজ, জাস্ট যে পেজে সব পোস্ট গুলা স্টোরেজ হয়। বলছে যে তুমি কি ওই পেজটাই দিতে চাও নাকি সিঙ্গুলার পেজ, মানে পোস্ট গুলাকে ওপেন করলে একটা সিঙ্গেল পেজ ওপেন হয়, ওইটাই দিতে চাও কিনা। তো আমাদের 3টা কথা বলছে, এর মধ্যে আমরা কোনটাই দিব, ইন্টার সাইট। এটা কিন্তু সবাই একটু মনোযোগ সহকারে ভালোভাবে নিবেন, না হলে কিন্তু আপনাদের এইটুকের ইসেই দেখবেন অনেকেই আউটপুটটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ শেষ, সেভ এন্ড ক্লোজ করে দেন। এখন এখানে আপডেট হয়ে গেছে। এরপরে যদি কেউ এই ভুলটা করে থাকেন যে আমি তো ঝোঁকে ঝোঁকে ক্লিক করে দিছি সেভ এন্ড ক্লোজ, আমি কন্ডিশন সেটটা করি নাই, তাহলে আমাকে কি এখন কোনো সুযোগ আছে সেট করার? পুনরায় আছে, এই যে এখানে ক্যারেটের উপরে ক্লিক করলে ডিসপ্লে কন্ডিশনটা আবার পাবেন, আবার সুন্দর করে দেখে নেবেন, দেখে নিয়ে যদি মনে হয় যে না ভুল করছি ঠিক করে দিবেন। আর ঠিক থাকলে তো থাকলো, তখন আমাকে ডাকতে পারেন যে স্যার আমার হচ্ছে না। এর আগে এগুলা যদি ঠিক না করে ডাকছেন গণধুলাই হবে কিন্তু, বুঝছেন। বারবার বলে দিচ্ছে, ভিডিও হতে আছে, যদি এর পরেও ভুল করেন গণধুলাই খাবেন আপনারা। এরপরে সেভ এন্ড ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখন আপনারা এই যে এই জায়গাগুলাতে আসেন, আসলে পরে এখন মেনু হবে 2টা, মানে এই সেকশনে 2টা হয়ে যাবে, বুঝছেন। এটাই হচ্ছে ক্যানভাস নিয়ে আসছে, রাইট। এখন আপনাদের যে কাজটা, আমি যে একটা জিনিস বলে দিছিলাম আপনাদের, যে গ্লোবাল হেডার ফুটার পাইতে চাইলে এলিমেন্টার ফুল হোয়াইট দিতে হবে। কি দিতে হবে, এই যে এলিমেন্টার আপনাদের ফুল হোয়াইট ক্যানভাস দেওয়া আছে, তো এখানে আপনারা ফুল হোয়াইট করে দিয়ে এটাকে আপডেট করে দেন।
তাইলে এখন আপনাদের দেখেন এই যে উপরে এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখন আপনার যদি এইদিকে আমরা রিলোড করি, এখানে আমরা পাবো অন্য পেজ গুলাতেও যদি আমরা যাই এগুলাতেও পেয়ে যাব। মানে আপনি এক জায়গায় করছেন মানে এখন যত পেজ আছে বা নিবেন সব জায়গাতেই এইটা কমন পাবেন। বুঝতে পারলেন বিষয়টা? ফুটারটাও চলে আমরা করে ফেলি। ফুটারটা কিভাবে করতে হয়, এই ক্যানভাসটা হচ্ছে এই যে আমি পেজটা যে ডিজাইন করছিলাম সেটিং এ আমি শুরুতে কি দিয়ে দিছিলাম, ক্যানভাস। ক্যানভাসের পারপাসটা আমি বলে দিছি বারবার, যেটা হচ্ছে আপনারা ক্যানভাস দিলে একদম ফাঁকা একটা পেজ। ক্লিয়ার? না, ক্যানভাস দিলে ফাঁকা হবে না। ক্যানভাস দিলে আপনারা যে ডিজাইন করছেন, ক্যানভাস করার পরে যে ডিজাইন করছেন ওটা তো দেখা যাবে। ক্যানভাস মানেই ফাঁকা না, প্রথমবার ফাঁকা করে দিবে। থিমের ডিফল্ট জিনিসগুলো আউট করে দিবে। থিমের ডিফল্ট জিনিসগুলো ক্যানভাস আউট করে, বুঝছেন বিষয়টা? তারপরে যা দিবেন ওগুলা থেকে যাবে। এখন যেহেতু আমরা গ্লোবাল হেডার ফুটার আমাদের সাপোর্ট প্রয়োজন, সো এলিমেন্টার ফুল হোয়াইট। ক্যানভাস করলে তাহলে যেটা চলে যাবে যে উপরে এটা আগের মতো বলতে যেগুলা থাকবে। হ্যাঁ বলেন। ক্যানভাস আমরা নিয়েছিলাম, এটা পারপাস ছিল যে ইলাস্ট্রেটর আমাদের কোনো কাজ করতে তখন ফাঁকা একটা আর্ট বোর্ড। হ্যাঁ, ওই জন্য এখানে আমরা ফাঁকা আর্ট বোর্ড নিয়ে কাজ করেছিলাম, যেটা ফ্রি কাজ করতে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি ক্যানভাসে কাজ করলাম, কাজ করার পর মনে করলো আমাদের এখন আমরা করলাম গ্লোবালি এটার উপরে ট্যাগ করবো, আবার ফুল হোয়াইট করলাম। ফুল হোয়াইট করে আমাদের ভিতরের প্রজেক্ট কি কোনো ইফেক্ট করবে বা বাধা কোনো কথা আছে? না, কিচ্ছু করবে না। তাহলে প্রথমে যদি আমরা ফুল হোয়াইট কাজ করি তাহলে কোনো সমস্যা নাই, প্রথমেই করতে করা যাবে। ফুল হোয়াইট আর ক্যানভাসের কাছাকাছি এক রকম, জাস্ট গ্লোবালি এরকম একটা পাবো রাইট। এইটাই হচ্ছে ফুল হোয়াইট ক্যানভাস অনেকটাই সেম, শুধু ক্যানভাস হলে একদম টোটাল আর্টবোর্ডের মতো একটা সাদা পেজ পাবেন, আর ফুল হোয়াইটটা হলে গ্লোবাল হেডার ফুটার থাকলে ওটা অটোমেটিক হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। বুঝতে পারলেন কি আপনারা? আচ্ছা, তাইলে আমাদের এখন কি আর এই হেডারটা দরকার আছে? এটাকে আপনি কেটে দেন, চলে গেল। এখন এটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা ফুটারটাও চলে নিয়ে করে দেই। এখন এই জায়গায় চলে যান, ফুটার গ্লোবাল ফুটারটা তাহলে কিভাবে বানাইতে হবে বলেন একজন শুনি। আমরা ফার্স্টে কোথায় যাব বলেন? আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটের মধ্যে আসি, থিম বিল্ডারে ক্লিক করব। এই যে দেখেন হেডার নামে আমরা একটা বানাইছি। কি নামে বানাইছি? হেডার নামে দেখেন একটা বানাইছে, এখানে আছে, বুঝছেন? এগুলাকে কিন্তু আপনারা আরো বিভিন্ন ভাবে মডিফাই করতে পারবেন, এই যে এডিট টিডিট করে। এখন আবার অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করেন। এখন কার জন্য? এখন ফুটারের জন্য। এখানে নাম দিবেন কি? ফুটার। ক্রিয়েট টেমপ্লেট, এটাকে দেন, কেটে দেন। এখন দেখেন আমাদের এখানে এখন ফুটার সে বলছে তুমি ফুটার দিতে পারবা। এখন আমাদের ফুটারটা কেমন আছে চলেন দেখে আসি। এটা হচ্ছে ফুটার। তো আমি এটাকে কি করলাম, এখানে আমি একটা সেকশন নিচ্ছি। সেকশন নিয়ে আমি এটাকে আর ডাবল করে ডিজাইন না করে কি করলাম, কপি করলাম। কপি করে এখানে আমি কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? আবার নিচে আর একটা কি আছে, এটাকেও আমরা কি করলাম, কপি করলাম। কপি করে আমরা এটাকেও এখানে কি করে দিচ্ছি, এই যে চলে আসলো। ক্লিয়ার বিষয়টা? এখন আপনারা এটাকে আলাদাভাবে আপনাদের মন মতো একটা এটার ডিজাইন দিতে পারেন বা এটাকে নিয়ে কাজ করতে পারেন যেভাবে আপনি মনে করেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, রেকর্ড হচ্ছে ক্যাপ্টেন, সমস্যা নেই।
রেকর্ডের সিস্টেম যদি না থাকতো আপনাদের মনে রাখা একটু কষ্টই হয়ে যেত, তাই না? এত কিছু মাথায় রাখা খুবই ঝামেলা আসলে। হ্যাঁ হ্যাঁ, আসলে মনে থাকে না, বুঝছেন। হয়ে যাবে আপনাদের আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে। দেখেন আমরা এটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করলাম, মানে একটা কালার দিলাম। এখানে আবার সেই পাবলিশ কন্ডিশন দিতে হবে, কিন্তু পাবলিশ অ্যাড কন্ডিশন, এখানে ইন্টারেস্ট সাইট সেভ এন্ড ক্লোজ এখানে চলে আসলো। আসার পরে এখন যদি আপনারা এই জায়গাটায় যান, এই জায়গাটায় গিয়ে যদি এখন বা আমরা যদি এই জায়গাটায় একটা রিলোড দেই, দেখেন আমাদের এখন ফুটার কয়টা হয়ে গেছে? দুইটা। কারণ তো আপনারা বুঝে গেছেন কেন দুইটা হয়েছে, কারণটা বুঝে গেছেন না? কেন হয়েছে এটা আপনারা বুঝে গেছেন। তো এখন এই জায়গাটায় আপনারা এটাকে রিমুভ করে দেন, এটা দরকার নাই, আপডেট করে দেন। এই যে দেখেন এই পেজ, এইগুলাতে এখন আলটিমেটলি আপনার কি পাচ্ছে? আলটিমেটলি আপনার হেডার আর ফুটারটা পেয়ে যাচ্ছে, বুঝছেন। এখন আপনাদের যে কাজটা আমি দেখতে চাই, যেমন ধরেন আমাদের হোম পেজটা ডিজাইন হয়েছে, তাই না? হোম পেজটা আপনার ডিজাইন হয়েছে, এখন পেজ বাকি আছে কোনটা? প্রোডাক্ট পেজে কিছু নাই, প্রাইসিং পেজে কিছু নাই, কন্ট্যাক্ট পেজে কিছু নাই, আছে কি? আপনাদের কাজ হবে যেমন প্রোডাক্ট পেজ, আসলে প্রোডাক্ট পেজগুলো কেমন হয় এখানে গিয়ে লেখেন প্রোডাক্ট পেজ ডিজাইন ওয়ার্ড পেজ বলতে পারেন, বুঝছেন। তাহলে ওয়ার্ড পেজ টাইপের আপনার কিছু প্রোডাক্ট পেজ আপনাদের সাজেস্ট করবে, ইমেজে যাবে, যাওয়ার পরে এখান থেকে আপনার পারবেন মন মতো ভালো দেখে, হ্যাঁ এটা রেখে দিবে, তাই না? দেখি কার কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। এটা কেমন দেখি তো। এই যে যেমন ধরেন এই যে এরকম আছে, বুঝছেন, সেম টু সেম এরকম তো পারা আপনাদের অনেকের জন্য কষ্ট হবে, আপনারা নিবেন। আমি একটা যেমন একটু ডিজাইন করি, একটা দেখাই আপনাদের। যেমন আমি সাপোজ প্রোডাক্ট পেজে এইটা আমি দিব, বুঝছেন। তাহলে চারটা করে আছে, প্রোডাক্ট আছে, স্টার আছে, আর লেখা আছে। তাহলে চলেন আমরা যাই, আমরা এখন এইখানে অল পেজে চলে যাবেন, যাওয়ার পরে এই যে প্রোডাক্ট পেজটা এখন এডিট ক্লিক করবেন, কুইক এডিট না কিন্তু এডিট, এডিটে ক্লিক করলে এখন দেখেন এই যে আপনার এখানে চলে আসলো, আসছে না? এই জায়গায় আসার পরে এখন আপনার এই যে দেখেন আমি বলছি যে প্রথমে এই যে চারটা সেকশনের একটা ইয়ে নেন, আপনারা নেন এইখান থেকে, এই যে চারটা সেকশনেরই চলে আসলো। এরপরে কি আছে বলেন তো? ইমেজ আছে, স্টার আছে, লেখা আছে, প্রাইস আছে। এরকম সেম টু সেম করা ই-কমার্সের সাপোর্ট ছাড়া একটু মুশকিল, মানে ই-কমার্সের প্লাগইন থাকলে এই স্টার মিস্টার খুব সহজে দেওয়া যায়। এই জায়গায় হয়তো আপনারা খুঁজে পাইতে একটু কষ্ট হবে। যেমন আপনি আগে একটা ইমেজ দেন, ইমেজ দিয়ে ইমেজের হচ্ছে থাম্বনেইল একটা পিকচার, বিভিন্ন ধরনের ফল ফলালির পিকচার গুলা কালেক্ট করবেন, বুঝছেন, দিলেন। এরপরে আপনার কি আছে, এরপরে এই প্রোডাক্টের একটা সাপোজ নাম দিবেন, ঠিক আছে, প্রোডাক্টের একটা নাম দিবেন। স্টারটা আপনারা এখন এখানে পাবেন কিনা আমি দেখি, দাঁড়ান। এটাকে এই রেটিং স্টার আছে, বুঝছেন, এই যে রেটিং স্টার, এটাকে বলা হয় হচ্ছে রেটিং স্টার। এই যে চলে আসলো, দিয়ে এটাকে সেন্টারে দেন। এটাকে যদি মন চায় কিছু দিয়ে এটাকে কাস্টমাইজেশন করার ট্রাই করেন, বুঝছেন। আনকোড দিলে কেমন হয়, ফন্ট অপশন দিলে কেমন হয়, স্ট্রোক দিতে পারেন, এই যে এইগুলা, বুঝছেন। আপনি ডিজাইন করতেছেন, আগে ডিজাইন করেন, বুঝছেন। এই প্রোডাক্টের একটা নাম দেন, যে চাপাই ম্যাঙ্গো, তাই না? চাপাই ম্যাঙ্গো বা খিসাপাত ম্যাঙ্গো, খিসাপাত আপনাদের জনপ্রিয় আম এই অঞ্চলে, রাইট? এইভাবে আপনি
দিয়ে দিলেন, এটার একটা কালার দেন। এরপরে এটাকে আপনারা কি করবেন বলেন তো, সেন্টারে পাঠায় দেন, এইভাবে দেন, বুঝছেন? দেওয়ার পরে দেখেন সুবিধা আছে, এটাকে এখন ডুপ্লিকেট করে 4টা বানায় ফেল। কয়টা হয়ে গেল? এখন এইগুলো আর আপনার দরকার নাই। এখন এই ম্যাঙ্গোর আমের ছবিগুলো একটু চেঞ্জ করেন, অন্য ছবিগুলো এখন এখানে আপনি তো এটা পারবেন অন্তত, এই যে এখানে ক্লিক করলে এখন আপনি অন্য পিকচারগুলো এখানে দিলে দেখবেন যে ওই পিকচারগুলো পেয়ে যাবেন। এইভাবে দেওয়ার পরে তখন এই জিনিসটাই টোটাল আবার কি করতে পারবেন, এই জিনিসটাই আবার এই যে এইভাবে ডুপ্লিকেট করতে হবে, তখন দেখবেন পেজটা সৌন্দর্য আসবে। বুঝতে পারলেন বিষয়টা? এই যে একটা এই হলো, তাইলে আপনার একটা প্রজেক্টের নলেজ আপনার মধ্যে চলে আসবে। এরপরে দেখেন প্রাইসিং একটা বিষয় আছে, আমি কিন্তু ওই যে প্রাইসিং একটা টেবিল দেখানোর চেষ্টা করছি না? আবার আপনি এখন চলে যান, এখন এই জায়গায় গিয়ে, সরি, এই যে প্রাইসিং টেবিল আছে এইখানে যান, এই পেজটাকে এখন ওপেন করেন। ওপেন করার পরে আপনারা এই জায়গায় যদি সেম ভাবে লেখেন প্রাইস পেজ, দেখেন কত সুন্দর সুন্দর আপনার প্রাইসিং পেজগুলো দেখাচ্ছে। সাপোজ এই পেজটাই আপনার বায়ার আপনাকে বানাইতে দিছে, কি করছে, এই পেজটাকে আপনার বায়ার আপনাকে বানাইতে দিছে, এরকম করে এখন বানানোর টার্গেট নেন। চলেন আমরা এখন এখানে বানানোর ট্রাই করি। গ্লোবাল হেডার ফুটার বাদ শেষ হয়ে গেছে। এখন আপনারা এই জায়গায় কি আছে, 3টা আছে উপরে লেখা, তারপরে এখানে খুবই সহজ বিষয়, এটা দিয়ে দেন। লেখা আছে হচ্ছে প্ল্যান এন্ড প্রাইস, বুঝছেন? প্ল্যান এন্ড প্রাইস, এটাকে কি কালার দিবেন বলেন তো? বড় করে দেন, মনে হচ্ছে মেইন ফন্ট এটা। সেন্টারে দেন। মোটামুটি আপনারা তো এই ফন্টের বিষয়গুলো এখন অনেকটাই ক্লিয়ার। প্ল্যান এন্ড প্রাইস এটা হয়ে গেল। এরপরে নিচে আবার একটা কি আছে, একটা টেক্সট লেখা আছে, এটাকে আপনারা এখন এখান থেকে টেক্সট এডিটর দিয়ে দেন, এটাকে আপনারা সেন্টারে পাঠিয়ে দিতে পারেন, এই করে দেন। আর এর যদি আপনারা প্যাডিংটা রাইটে যদি কিছু কমায় দেন আর লেফটে যদি কিছু কমায় দেন, তাহলে লাইনটা কি হতে পারে, 2 লাইন হয়ে যেতে পারে, ঠিক না? 200 করে দেন এখানে, এখানে 200 করে দেন, বা আরো মনে হচ্ছে বেশি হবে, 300, 300। দেখেন আমাদের ই হয়ে গেল। আর এই টোটাল জিনিসটাকে এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, মানে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে মেবি, বুঝছেন? এরকম একটা ব্যাকগ্রাউন্ড, বা যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন ওই কোডটা রেখে দিতে পারেন, কপি করে রেখে দিলেন। আর সেই সাথে এদের কালার গুলাও আপনারা হোয়াইট করে দেন। এইগুলা যখন আপনারা কাজগুলা করবেন, আপনাদের ভিতরে ওয়েব পেজের যে ক্রিয়েটিভ ডিজাইন গুলা সেগুলো আসবে। আর আদারওয়াইজ আমি একটা টেমপ্লেট দেখাইলাম, ভিডিও দেখে একবার করে বসে আছেন, তাহলে আপনি যা তাই, অত উন্নতি যে আপনার হয়েছে এটা বলা যাবে না। আর যখন গুগল থেকে এই ধরনের পেজগুলা নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আসবে, একটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এর মাঝে আবার কি আছে, এই যে প্রাইসিং, এটা চলেন এখন আপনারা, আমি যে প্রাইসিং এর এটা বলছিলাম, এটা হচ্ছে সেই প্রাইসিং এর লিস্ট, এখানেও আপনারা ছেড়ে দিতে পারেন। কয়টা আসলো? ডুপ্লিকেট করেন, নিচে গেছে, রাইট? কোথায় গেছে? নিচে গেছে। আচ্ছা, আমরা 3টা এসে নিয়ে নিতে পারি, বুঝছেন? আমি এটাকে বাদ দিলাম। বা আপনারা এই জায়গায় যে ইনার সেকশন আছে একে নিলেও, এর মাঝেও যদি আপনারা চান যে দিব, তাও হবে, বুঝছেন? প্রাইসিং টেবিল এটা দিয়ে দেন, আবার এটাকে এখন ডুপ্লিকেট করলে এই যে পাশাপাশি চলে আসে। এখন এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম,
ডিলিট করে দেওয়ার পরে এখন ওর মতো করে সাজাইতে পারবেন কিন্তু, হ্যাঁ অবশ্যই হবে। দেখেন যেমন ওর কি আছে, বেবি প্ল্যান, বিজনেস প্ল্যান, আর এটা হচ্ছে হেড সিলিং প্লাস, এরকম একটা প্ল্যান, হেড সিলিং প্ল্যান। তাহলে এখানে চলে যান, এই যে টাইটেল, এইটা ক্লিক করলে এটা কোথায় আছে সেই জিনিসটা দেখাবে। এই যে এটা পেলাম, চলে আসলো। এরপরে আবার আপনি কোথায়, এরপরে আবার যান, এরপরে $29 পার মান্থ। তার মানে আমার এই কথাটা নাই, তাহলে এই কথাটা হচ্ছে যে এইটা কেটে দেন। দেওয়ার পরে এখন আপনার এই জায়গায় চলে আসেন, ক্লিক করেন, এটা হলো প্রাইস। তাহলে আপনার এখানে বলছে যে $29 পার মান্থ, বুঝছেন? $29 লেখা আছে মানে ডলার চিহ্নটা আগে আছে, এটা ঠিকই আছে। আর এখানে মান্থের সামনে কি দিতে হবে, মান্থের সামনে পার মান্থ বলে দিতে হবে, বুঝছেন? তাইলে আপনারা এখন এখানে ফিচারে চলে যান, ফিচার না সরি প্রাইসিং এ, এই যে মান্থের সামনে কি দিতে হবে, পার, পার মান্থ। আর এখানে আর কিছু আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখানে চেষ্টা করেন তো একটু ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। স্টাইলে চলে যান, দেখেন তো ওর ব্যাকগ্রাউন্ড, প্রাইসে গেলেন, প্রাইসে যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে চেক করেন, এই যে ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। এইভাবে যদি আপনি খোঁজেন, আশা করি আপনার এটা ব্লু নীল আছে, তো আপনারা একটু ব্লু নীল দিয়ে দেন, ব্লু নীল দিলেন। এরপরে হোয়াইট টেক্সট আছে, কি টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। কোথাও কোথাও টেক্সট কালার লেখা থাকবে, কোথাও কোথাও শুধু কালার থাকবে। শুধু কালার মানে হচ্ছে টেক্সটের কালার, আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ওই সেকশনটার ব্যাকগ্রাউন্ডের কালার, এটা মাথায় রাখবেন। মানে শুধু কালার মানেই কিসের কালার, টেক্সটের কালার। শুধু কালার মানেই টেক্সটের কালার, বুঝতে পারলেন বিষয়টা? দেখেন এই যে আমাদের এখানে চলে আসলো। এরপরে আমাদের আর কি আছে বলেন তো, হ্যাঁ ও কর্নারের উপরে পপুলার, এটাও আপনারা খুঁজে পাবেন। দেখেন এটা ওকে রিবন বলে, এটাকে কি বলা হয়, রিবন। দেখেন তো এখানে কোথাও আছে কিনা, এই যে রিবনটা, এটাকে অফ করে দেন, চলে গেল। মানে কোনো কিছুকেই এক্সট্রা করে ইতিহাকে গ্রাফিক্সে পাবেন, রিবন বলা হয় এটাকে, বুঝতে পারলেন বিষয়টা? আমি এটা আর কিছু করব না, আপনাদের কাজ এগুলা, বুঝতে পারলেন? শিখাইছি, এখন আমি বসে বসে দেখবো আপনারা কাজ করবেন, এখন না হোক পরে, মানে চেষ্টা। খাতা আমাদের দান তো অফিস থেকেই দিল কিনা, অ্যান্সার শিটটা দিল। আপনারা আমার কথাটা বুঝতে পারলেন কিনা বলেন? যে আমি একটা ডিজাইন দেখাইলাম, ডিজাইনের সাধারণত হোম পেজটাই ডিজাইন আমরা পাই। হ্যাঁ হ্যাঁ, এই এগুলাই যেটা, এই যে ফিচার, এই যে ফিচার, ফিচার এই শোনেন, এটার আপনি সবই করতে পারেন, এটা আরো সহজ জিনিস। আপনি কি করতে চান এখানে বলেন? ও এই যে গ্যাপ, এটা গ্যাপ দেওয়া কোনো ব্যাপারই না, বুঝছেন? আপনার সবই করতে পারবেন, ওয়েট করেন। স্টাইলে চলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে একে বলি আমরা ফিচার। আপনি এখন ফিচারের মধ্যে আগে যান, দেখেন ও কি কি দিছে। এই যে প্যাডিং দিয়ে আছে, তো আপনি এই যে টপে খালি বলে দেন হচ্ছে 20, এই যে চলে আসলো। আপনাদের খালি একটু ডিজাইন নলেজটা অর্জন করতে হবে, তাইলেই দেখবেন যে সবই হবে। এটা একদম সেম টু সেম ওর মতো করেই কাজটা করে ফেলতে পারবেন। শ্যাডো, আচ্ছা দাঁড়ান, এই যে এই শ্যাডো গুলা, আচ্ছা চলেন এগুলো আমরা কিভাবে দেওয়া যায় একটু দেখি আমরা। আপনারা একটা ক্লিক করেন, বুঝছেন? এটাই ক্লিক করলেন, ক্লিক করার পরে এখন আপনারা এই জায়গায় চলে যান, দেখেন তো বক্স শ্যাডো আছে কিনা, বর্ডারে চলে যান, এই যে বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন,
এখানে যাওয়ার পরে আপনারা এখন এই শ্যাডোটা একটু ক্রিয়েট করার চেষ্টা করেন, একটু ইয়ে দেন, কালার দেন, একটা কালার দিয়ে দিলেন। এখন হরিজেন্টালি কতটুকু, আর এটা টোটালটার উপরে নিচ্ছে, বুঝছেন? সেকশনটার উপরে আমরা সেকশনটার উপরে যদি দেই, দেখেন তো এখানে বক্স শ্যাডো আছে না, বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো। ও, এটাই আপনার তাহলে গ্রেডিয়েন্ট কালারটা, ব্যাকগ্রাউন্ড থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিলেই হয়ে যাবে, বুঝছেন? এটাই হয়তো নাই, বুঝছেন, সমস্যা নাই। আপনার এমনি শ্যাডো ছাড়া যতটুকু হয় করেন তাইলেই হবে, গ্রেডিয়েন্ট কালার দিলেও হবে, শ্যাডো ছাড়া যতটুকু আছে ততটুকু। সবাই বুঝতে পারলেন বিষয়টা? আবার আপনার এইখানে দেখেন কন্টাক্ট পেজ আছে, কন্টাক্ট পেজের জন্য একটা প্লাগইন ইউজ করবেন, ওর নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। জান, কন্টাক্ট ফর্ম 7 ই করলেও হয়ে যাবে, বুঝছেন? এইভাবে আপনারা, আমি চাই যে এই পেজটা ভরাট করে নিয়ে আসছেন, কি করে নিয়ে আসছেন, ভরাট করে নিয়ে আসছেন, বুঝছেন? তাহলে দেখবেন যে প্রজেক্টের কনসেপ্ট গুলো আপনারা পাবেন। দাঁড়ান অ্যান্সার শিট দেখি আমাদের আসছে কিনা, আমাদের অ্যান্সার শিট ভিডিওটা কি সেভ করছি নাকি?